আজকে আমি শেয়ার করব সবার প্রিয় এক মাছের রেসিপি। পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত। এই রেসিপিটি গরম ভাতে খেতে অসম্ভব দুর্দান্ত লাগে, আর এটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে আর খুব সহজেই বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই কাতলা। এটি তৈরির জন্য আমি এখানে 6 থেকে 7 পিস কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দেব পাতিলেবুর রস। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। তারপর একটি ননস্টিক কড়াই নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটি হালকা গরম হলে দিয়ে দেব 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দিলে মাছের কালারটা ভালো আসবে। তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটি দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে। এখানে মাছটি হালকা করে ভেজে নিতে হবে। মাছটি হালকা ভাজা হলে একটি প্লেটে তুলে নেব। মাছটি প্লেটে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরের ফোড়ন। ফোড়নটি 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজের বাটা। পেঁয়াজটি হালকা ভাজা হলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব কাজু বাদাম বাটা। এটি দেওয়ার পর মশলাটিকে হালকা করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দইটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি লো ফ্লেমে রাখতে হবে, না হলে দইটি দানা দানা হয়ে যেতে পারে। তারপর মশলাটির সঙ্গে টক দইটি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে হালকা তেল ছাড়লে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার হালকা নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গ্রেভিটি ফুটে উঠলে ঢাকাটি তুলে নেব। তারপর দিয়ে দেব হালকা করে ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো গ্রেভির সঙ্গে মাখিয়ে নেব। গ্রেভির সঙ্গে মাছটি মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটি তুলে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটি মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। সবার শেষে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। তারপর গ্যাসটি অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটি তুলে নিয়ে চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নেব। এবার আমাদের রেডি হয়ে গেছে দই কাতলা। প্রথমে মাছটি প্লেটে তুলে নেব। তার উপরে গ্রেভিটি ছড়িয়ে দেব। তার উপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা লেবু, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার দেখুন দই কাতলাটি কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। এই পদ্ধতিতে বানালে দই কাতলার টেস্টি দ্বিগুণ হয়ে যায়। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখানেই শেষ করছি। দেখা হবে নতুন রেসিপির ভিডিওতে।